হকারদের তাদের বরাদ্দকৃত নির্ধারিত স্থানের বিপরীতে প্রতি মাসের নির্ধারিত তারিখে মাসিক ফি কর্তৃপক্ষকে প্রদান করিতে হইবে। কোনো হকার বরাদ্দকৃত নির্দিষ্ট আয়তনের বাইরে অতিরিক্ত জায়গা দখল করিতে পারিবে না, থেকে পয়সাও দাবি করতে পারবে না। এই জায়গাটা রাইট আপনার, আপনি বসবেন, আরেকজন যে কেউ এসে ওই জায়গাটায় বসতে পারবে না। ওই জায়গাটা অন্তত অস্থায়ী হলেও আপনার জন্য বরাদ্দ থাকলো, আপনার জন্য বরাদ্দ থাকলো, যে থাকবেন ওই জায়গাটা সে পাবেন। এইগুলো আমাদের কর্তৃপক্ষের পৃথকভাবে হকার ব্যবস্থাপনা কমিটি, আপনাদের যে অঞ্চলে যারা থাকবেন তাদেরকে নিয়ে আবার আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করব, যাতে আপনাদের বিষয়গুলো আপনারা নিশ্চিত করতে পারেন। সেটা আমাদের পুলিশ ভাইরা থাকবে, সিটি কর্পোরেশনও সে জায়গায় থাকবে, সেগুলো আমরা এইভাবে ঠিক করে নেব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর নিবন্ধনের জন্য যেটা আপনারা আছেন, এটা কিন্তু নিবন্ধনে পরিষ্কার থাকবে যে ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, কাপড় বা জুতা ব্যবসায়ী, বা আপনি যে ব্যবসায়ী হন না কেন, সেই ব্যবসাটা এখানে উল্লেখ করা থাকবে। আপনি যে কোনো ব্যবসা যে কোনো সময় চেঞ্জ করবেন, এটা আপনি পারবেন না, সেটাকে সেইভাবে নিশ্চিত রাখা হবে। নিবন্ধন প্রদান করতে হকারদের ব্যবসার শ্রেণী, বসার নির্ধারিত জোন বা অবস্থান, স্টলের আয়তন, আপনি ইচ্ছা করলে একটা বড় আকারের ভ্যান বানাইতে পারবেন না, একটা মাপ দেয়া থাকবে, সেই মাপের অনুযায়ী আপনি ভ্যান বানাবেন। ব্যবসায়িক সময় এবং মাসিক ফি সুনির্দিষ্টভাবে নির্ধারিত করা থাকবে। আপনি ইচ্ছা করলেই যে কোনো সময় আপনার ব্যবসাটা নিয়ে আরেকজনকে দিয়ে বসায় দিবেন, সেটাও পারবেন না। সেটা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বসতে, তা না হলে আপনার ব্যবসা তো যে কেউ আপনার দখল করে নিয়ে যেতে পারে, দখল করতে পারে না। কাজে দখল যাতে না করতে পারে সেই ব্যবস্থাটাও এইখানে আমরা সেটা রাখতেছি। হকারদের নিকট হতে প্রাপ্ত আবেদনের এক মাসের মধ্যে আপনাদের জায়গায় খালি থাকার প্রাপ্যতা সাপেক্ষে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করিয়া চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। নিবন্ধন গ্রহীতার বয়স আবেদনের তারিখ থেকে 18 বছর হইতে হবে, 18 বছর নিচে কেউ পাবেন না, এবং সে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে। এই নিবন্ধন একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বহাল থাকবে। মেয়াদ শেষে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে পুনরায় নিবন্ধন বা নবায়ন করিতে হইবে। কর্তৃপক্ষ সময় সময় এই নিবন্ধন নবায়ন ফি নির্ধারণ করবে, এটা বাড়তেও পারে কমতেও পারে, সেটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে। নিবন্ধন প্রদানকালে কর্তৃপক্ষ হকারে ব্যবসার শ্রেণী, বসার নির্ধারিত জোন বা অবস্থান, স্টলের আয়তন, ব্যবসায়িক সময়, মাসিক ফি সুনির্দিষ্টভাবে লেখা থাকবে। আবার ঢাকা উত্তর দক্ষিণ কর্পোরেশন তাদের লাইসেন্স, অর্থাৎ সিটি উত্তরেরটা উত্তর দিবে, দক্ষিণেরটা দক্ষিণ লাইসেন্স দিবে। এই ব্যাপারে লাইসেন্স বারকোড ও QR কোড থাকবে, কোড থাকবে আপনাদের, যাতে ট্রাফিক পুলিশ লাইসেন্স চেক করতে পারে। লাইসেন্স হস্তান্তরযোগ্য নয়। আপনার লাইসেন্স আপনি আরেকজনের দিতে পারবেন না। আপনি যদি ছাইরা দিতে চান স্পট, আপনার কর্পোরেশনকে জানাবেন, কর্পোরেশন সেটা ব্যবস্থা করবে। হকারদের তাদের বরাদ্দকৃত নির্ধারিত স্থানের বিপরীতে প্রতি মাসের নির্ধারিত তারিখে মাসিক ফি কর্তৃপক্ষকে প্রদান করিতে হইবে। কোনো হকার বরাদ্দকৃত নির্দিষ্ট আয়তনের বাইরে অতিরিক্ত জায়গা দখল করিতে পারিবে না। সীমানা লঙ্ঘন করলে কর্তৃপক্ষ প্রাথমিক সতর্কতা প্রদান অথবা সরাসরি নিবন্ধন বাতিল করার পূর্ণ এখতিয়ার থাকিবে। কর্তৃপক্ষ জনস্বার্থ, নগর উন্নয়নের প্রয়োজনে যে কোনো সময় কোনো বিশেষ কারণ দর্শানো ব্যতি রেখেই হকারের নিবন্ধন ও জায়গা বাতিল করিয়া অধিকার সংরক্ষণ করিবে। হকার ব্যবসায়ী খাদ্য বিক্রেতা হলে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুত করতে হবে। নিয়ে নেমে যায় খাদ্য, এখানে কেউ পরীক্ষা করার কেউ নাই, কিন্তু এগুলোকে আমরা আইনের নিয়ন্ত্রণে আনবো। পরীক্ষা করা ছাড়া যারা খাবার বিক্রি করে স্টল, সেগুলো চলবে না। হকার ব্যবস্থাপনা কমিটি প্রতি বছর নিবন্ধিত হকারদের হালনাগাদ তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে সিটিজেন চার্টার হিসাবে সিটি কর্পোরেশন ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ থাকবে। অর্থাৎ আপনাদের তালিকা আমাদের এখানে নোটিশ বোর্ডে থাকবে, আমাদের ওয়েবসাইটে থাকবে, যে কার নাম্বার কত, কার বাবার নাম, কার ঠিকানা, সব কিছু ইন ডিটেলস থাকবে। এটা হলো আমাদের আজকে যে প্রস্তাবনা যেটা আছে সেটা।